হ্যালো বন্ধুরা, এখন আমি কালিয়াচক চ্যাপ্টার 1 বলে সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্ট হলো রাতুল মুখার্জি এবং এখানে লিড রোলে আছে হলো অসীম, সঙ্গে রূপাঞ্জল মিত্র এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমাটার মধ্যে। গল্পটা যদি ছোট্ট করে বলি, কিন্তু তার আগে এটাই বলবো, গল্প কিন্তু আমি এখানে বলবো না। তার প্রধান কারণ হলো এটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে, যেটা মালদা কালিয়াচকে হয়েছিল। তার উপর বেস করে কিন্তু এই গল্পটাকে বা এই সিনেমাটাকে লেখা হয়েছে, সিনেমাটা করা হয়েছে। তো গল্প একেবারে বলে দিলে সেটা কিন্তু আপনাদের জন্য পুরোপুরি স্পয়লার হয়ে যাবে। তার থেকে আমি রেকমেন্ড করবো এরকম ধরনের একটা ব্রেভ অ্যাটেন্ট যারা এই বাজেটের মধ্যে তারা করতে পেরেছে, সেটার জন্য অ্যাটলিস্ট অন্তত একবার সিনেমা হলে গিয়ে এই সিনেমাটাকে দেখুন। ভালো মন্দ সেটা আপনার বিচার, সেটা আপনারা ডিসাইড করবেন। তো এই সিনেমাটার মধ্যেও আমার কিছু জিনিস যেমন ডেফিনেটলি ভালো লেগেছে, আবার কিছু জিনিস খারাপও লেগেছে। তো ভালো লাগার দিকগুলো থেকে আমি এই জিনিসটাই বলবো যে এদের যে সাহস, এই যে একটা লিমিটেড বাজেটের মধ্যে যে জিনিসটা হয়তো টলিউডের ম্যাক্সিমাম লোকরা দেখাতে সাহস পায় না, সেটা তারা এখানে করে দেখিয়েছে। তো হ্যাটস অফ টু দ্য মেকার্স, মানে তাদের এই চিন্তা ভাবনা বা তাদের এই সাহসিকতার জন্য হয়তো অডিয়েন্স এই সিনেমাটাকে দেখতে পাচ্ছে সিনেমা হলে। এবং কন্ট্রোভার্সি রয়েছে এই সিনেমাটার মধ্যে, সেটা নিয়ে, যেটা আমি ওইসব দিকে যাচ্ছি না। এটা আপনারা গিয়ে দেখুন, দেখে নিজেই ডিসাইড করুন না এর মধ্যে কন্ট্রোভার্সিয়াল কিছু আছে কি না আছে, সেটা তারপর তা বলবেন। আপনাদের আগে দেখাটা তো প্রয়োজন, না দেখে অন্যের মুখে শুনে সে তো আপনাকে মিসলিডও করতে পারে। তো আমার মনে হয় আগে দেখা উচিত, তারপর কথা বলা উচিত। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, এই সিনেমার আইডিয়া ওয়াইজ বা এই সিনেমার কনসেপ্ট ওয়াইজ তাদের যে সাহস বা নিজের উপর ভরসাটা ছিল, সেটার জন্য একটা প্রথমে বাহবা দেওয়া উচিত। পারফরমেন্সে যদি কথা বলি, নিউ কামার হিসেবে আমি অসীম পারফরমেন্স কিন্তু আমি বলবো ভালো। হ্যাঁ, আমি দুর্ধর্ষ কিছু এমন কিছু বলবো না, তবে এক্সপেকটেশনের থেকে বেশি সে পারফর্ম করেছে, মানে সেটা বলা যায়। তার কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে অনেকটা বেটার সে করতে পেরেছে, এর জন্য এটা একটা অবশ্যই ভালো দিক। রূপাঞ্জনা পারফরমেন্সও এখানে যেইটুকু জায়গা রয়েছে ভালো, পার্থ যেইটুকু জায়গাগুলো রয়েছে ভালো, বাকি আর্টিস্ট অনেকেই রয়েছে যারা নন আর্টিস্ট, মানে বলা যায় তারা অভিনেতা হয়তো না, অভিনেতা অভিনেত্রী না, তাদেরগুলো বাদ দিলে অনেকেই আছে পরিচিত মুখ যাদের পারফরমেন্স এখানে কিন্তু ভালো লেগেছে, যেগুলো কিন্তু আমি খারাপ বলবো না। মোটের উপর দিয়ে তাদের পারফরমেন্স ভালোই ছিল। দ্বিতীয় বলবো হলে ভিশনটা, মানে যেইভাবে সিনেমাটাকে দেখাতে চাইছে, তো তার জন্য খুব একটা যে প্রচন্ড বাজেট বা হেভি হাইলাইট করে দেখাবো সেরকম না, সীমিত বাজেটের মধ্যে কোন জিনিসটা আমরা কিভাবে দেখাতে পারি সেটার আইডিয়াটা যদি একটা ডিরেক্টর থাকে, সেটার জন্য অবশ্যই তার প্রশংসা করা উচিত। তাই রাতুল মুখার্জি এই জায়গাটার প্রশংসা আমি অবশ্যই করবো। এবং সঙ্গে আরেকটা জিনিস বলবো, এই সিনেমার এডিটিং এই সিনেমাটাকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমি এইটুকু বলবো সিনেমাটার মধ্যে খামতি আছে, সেগুলো পরের কথা, কিন্তু এডিটিং পোর্শনটা এই সিনেমাটাকে যেরমভাবে যেই জায়গাগুলো এডিট করা হয়েছে এখানে, আমার মনে হয় এইটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট তার কাজ থেকে ভবিষ্যতে তার কাজ কিন্তু আরো লোকে বেশি অ্যাপ্রিসিয়েট করবে। আমার এইটুকু ভরসা হয়ে গেল। মানে গল্পটার মধ্যে কোনো এক্সট্রা জিনিস এলিমেন্ট কিছু নেই, এখানেও কিন্তু আইটেম ডান্স রয়েছে, কিন্তু সেটাই কিন্তু আমার এক্সট্রা মনে হচ্ছে না, জোর করে রাখা হচ্ছে এরকম জিনিস কিন্তু আমার মনে হচ্ছে না। তো কোন জায়গাটা কতটা ঢাকা উচিত, কোন জায়গাটা গল্পটা কতটা বলবে, কতটা দেখাবে, এডিটারের কাছে যেমন তার হাতে যদি ভালোভাবে সেটা যদি থাকে বা সে যদি সেটাকে ভালোভাবে কাটতে পারে, সেটা কিন্তু অনেক সময় কাজ করে যায়, যেটা এই সিনেমার জন্য হতে পেরেছে। এবং এই সিনেমার একটা ক্লাইম্যাক্স আছে, দেখুন এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে ওখানকার ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, তার মধ্যে একটা আলাদা জিনিসই আমরা পাবো। মানে এটাকে আমি সচরাচর অন্যান্য বাংলা সিনেমার মতো আমি বলবো না, এটাকে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ যেরকম হওয়া উচিত, এবং সেখানে একটা এক্সপেরিমেন্টাল, মানে সেটা আরো বলা যায় যে আরো মধ্যে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে যার অরিজিনাল জায়গাতে যেমন শুটিং মনে হয় ওখানকার লোকরাই শুট করছে, তো ওখানকার আর্টিস্টরাও রয়েছে এখানে। তো সেই জন্য কিন্তু এর মধ্যে একটা অথেন্টিসিটি কিন্তু উঠে এসেছিল, যেটা আমার দেখতে কিন্তু ভালো লেগেছে এই ভাষাগুলোর মধ্যে। তো সেটা এক্সপ্লোর করতে বেশ ভালো লাগলো। এবং ক্লাইম্যাক্সে যে ঘটনাটা ঘটে এখানে, সেটা কিন্তু বলতে গেলে হার্ড, মানে ওই জায়গাটা, মানে এই সিনেমাটা একটা নেক্সট পর্যায়ে চলে যায়, সেটা কিন্তু অবশ্যই বলা যায়। তবে সিনেমার মধ্যে খামতি যেই জায়গাগুলো আছে, সেটা হলো এই সিনেমার রাইটিং লেভেলে। চিত্রনাট্যটা প্রথম কথা হলো নন লিনিয়ার ওয়েতে রয়েছে, ঠিক আছে, সেটাকে ম্যাক্সিমাম লোক এখন করে থাকে, কিন্তু সেই নন লিনিয়ার ওয়েতে যেতে গেলে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু ভালোভাবে ইন্ট্রোডিউস করানো দরকার, ভালোভাবে তাদের মধ্যে এই সম্পর্কে ইকুয়েশনগুলো দরকার। এখানে একটা লাভ, মানে একটা রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে, সেটা খুব একটা ভালোভাবে ফ্লেশড আউট নয়, যদিও গানটা আমার ভালো লেগেছিল। এবং তাছাড়া এই যে ফ্যামিলিটা, তার মানে যে খুন হচ্ছে যে ফ্যামিলিটা, তাদের দিকটাও আমার মনে হয় খুব বেশি চর্চায় আসেনি, বা বলা যায় খুব একটা বেশি এক্সপ্লোর করা হয়নি। আমার মনে হয় আরো বেশি সময় দিলে
এই প্রত্যেকটা এই যে তার ফ্যামিলিটা যে কেন তাদের এরকম বলা হতো বা ভাবা হচ্ছিল, সেটার ব্যাপারে বোধহয় আরও বেশি জানা যেত, যেন খুবই অল্প সময়ের মধ্যে সেটা এক্সপ্লেন করে দেওয়া হলো। আমার মনে হয় সেটা সময় অনেকটা ডিমান্ড করছিল। এবং দেখুন এরকম ধরনের কাজ যখন অনেক স্বল্প বাজেটে বানানো হয়, তো সেখানে অনেক কিছু খামতি থাকে। তবুও আমি বলবো যেই জায়গাগুলো তারা খামতির মধ্যে থেকেও যদি একটু অ্যাকুরেসি আনতে পারতো তাহলে ভালো হতো। সেটা হলো সাউন্ডের কাজ। এখানে মাঝে মাঝে সাউন্ড এমনভাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে বাজছে, সাউন্ড এডিটিং এমনভাবে হয়েছে যেগুলো কিন্তু অনেক সময় ডায়লগ কি বলছে সেগুলো বোঝা যাচ্ছে না। সাবটাইটেল যদি থাকে তাহলে তো কপাল ভালো, বেঁচে গেলেন। নাহলে অনেক সময় কিন্তু আপনি বুঝতেও পারবেন না কি বললো। তার মধ্যে অ্যাকসেন্ট যদি ওরকম হয় তখন আরো প্রবলেম হয়ে যায়। মানে তারস্বরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা কানে লাগছে, যেটা আমার মনে হয় এই জায়গাগুলো সাউন্ডের কাজগুলো, টেকনিক্যাল দিকগুলোতে একটু বেশি ফোকাস করলে, বিশেষ করে সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকে, তাহলে মনে হয় এই কাজটা দেখতে অন্তত অতটা, যতটা কানে শুনতে মানে ভালো লাগেনি, ততটা হয়তো ভালো লাগতো, অ্যাটলিস্ট তার থেকে হয়তো বেশি একটু ভালো লাগতো। তবে এই সিনেমাটাকে আরো ছোট ছোট জিনিস রয়েছে যেগুলোকে খামতি থেকে গেছে এই সিনেমাটার মধ্যে। গল্প লেভেলে, রাইটিং লেভেলে, গল্পের আইডিয়াটা আমি তো যেহেতু বলতে পারবো না তাহলে বলে দিতে পারতাম, বাট হ্যাঁ এইটুকু বলতে পারি এই সিনেমাটার মধ্যে আপনি এমন জিনিস আছে যেটা আপনি সচরাচর অন্য বাংলা সিনেমার মধ্যে হয়তো দেখবেন না, কারণ ব্রুটালিটি জিনিসগুলো কিন্তু এই কাজটার মধ্যে আছে। এবং লাস্টে এটা ওই বলা যায় মিড ক্রেডিট সিন আছে, যেটাতে চ্যাপ্টার 2 আসবে, যে তার একটা ইঙ্গিত আছে। যদিও সেটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু, এমন কিছু বলবো না, তবে হ্যাঁ তারা যেই বাজেটে সেটা দেখাতে পারছে তার জন্য তাদের বাহবাই জানাবো। আমার কাছে এই কাজটা একটা অ্যাবভ অ্যাভারেজ কাজ, গুড অ্যাটেম্পটও বলা যায়, বাট এটাকে খুব ভালো সিনেমা হিসাবে আমি বলতে পারবো না। তবে খারাপ সিনেমা হয়েছে এটাও আমি একেবারেই বলবো না, বলবো আপনারা এই জায়গায় দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মালদার কালিয়াচক চ্যাপ্টার 1। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।